হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 4 এর আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এই বইটার প্রথম থেকে শুরু করব পৃষ্ঠা নম্বর 1 থেকে। তাহলে চলো আজকের বিষয়টা পড়ে ফেলি। চারপাশের নানা জীব, রেহানা, রিহান, টিপাই, টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি। দেখো, এটা আমি কেন তলায় আন্ডারলাইন করে দিয়েছি, তার কারণ তার মানে মাছেরা কিন্তু পিঁপড়ের ডিম খায়, এটা কিন্তু আমরা এখান থেকে জানলাম। রেহানা বলল, কোথা থেকে পেলি? বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম। ইঁটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে, প্রচুর ডিম! দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলে! এমন সময় দিদিমণি এলেন, ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইতু, ইটটা কতদিনের পুরনো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে। ইটের সংখ্যা কিন্তু একই আছে, কেন বলো তো? রেহানা, রিহান সবাই একসঙ্গে বলল, দিদি, ইট থেকে তো ইট হয় না। দিদি বললেন, ঠিক বলেছ, আসলে ইট হলো জড় পদার্থ। তাহলে ইট কি পদার্থ? আমরা জানলাম ইট হলো জড় পদার্থ। কেন জড় পদার্থ? দেখো, এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না। আমরা যেরকম নিঃশ্বাস নিই বা নিঃশ্বাস প্রশ্বাস নিই, তাই তো, দম নিই দম ছাড়ি। ইট কি সেটা করতে পারে? সেটা করতে পারে না। নিজে থেকে কি জায়গা পরিবর্তন করতে পারে না, তাই না? আমরা এক জায়গা থেকে হেঁটে অন্য জায়গায় চলে যেতে পারি, কিন্তু একটা ইট যেখানে পড়ে থাকবে, আমরা যদি না ছড়াই, সে কিন্তু সেখানেই পড়ে থাকবে। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, আবার নিজে থেকে আকারেও বাড়ে না। অন্যান্য প্রাণী যেমন মানুষ বলো, কুকুর বলো, গরু বলো, এরা ছোট থাকে, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, তাই না? কিন্তু ইট কি তেমন বাড়বে? বাড়বে না, যেমন থাকবে তেমনই থেকে যাবে। টিকলু বলল, দিদি, পরশুদিন বৃষ্টি হয়েছে, তাতে আমাদের পুকুরে কত ব্যাঙাচি হলো। ব্যাঙাচি কাকে বলে? ব্যাঙের বাচ্চাকে, তাই তো। আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ, খুব মজা লাগছিল। সবাই মিলে কেমন লাফালাফি করছিল। এরা হলো জীব। কারণ দেখো, ব্যাঙ, তারা লাফালাফি করছে, তারা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা লাফিয়ে যাচ্ছে। এছাড়া তারা কিন্তু আকারেও বাড়ছে, যেমন ব্যাঙাচি থেকে আস্তে আস্তে ব্যাঙ হচ্ছে। তাহলে এরা হলো কি? এরা হলো জীব। তার মানে আমরা জানলাম জীব আর জড়। আমরা জানলাম এদের স্পর্শ করলে সাড়া দেয়, এদের জন্ম হয়, আবার মারাও যায়, তাই না? আমরা যদি ব্যাংকে এরকম খোঁচা মারি, তাহলে ব্যাংক কি হবে? লাফিয়ে পালানোর চেষ্টা করবে বা পালিয়ে যাবে। তার মানে কি? আমরা ওকে ছুঁতে গেলে ও কিন্তু সাড়া দিচ্ছে, তাই তো। আর এরা জন্মও হয়, আবার মারাও যায়। কিন্তু ইটের কি জন্ম মৃত্যু আছে? নেই। তাহলে তারা হচ্ছে জড় পদার্থ। দিদি বললেন, বাহ, বেশ খেয়াল করেছো তো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব এবং জড় পদার্থের তালিকা করে ফেলো, তারপর জড় এবং জীব কি কি বিষয় আলাদা তা লিখে ফেলো। তোমাকে ঘিরে থাকা জীবের তালিকাগুলো এবার দেখো। আমাদের ঘিরে থাকে যে জীব, দেখো, কুকুর, বটগাছ দেওয়া রয়েছে। গাছও কিন্তু জীব, তাই না? কারণ গাছও কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। আমরা এগুলো শিখে এসেছি বা জেনে এসেছি। এছাড়া গাছ কিন্তু আকারেও বাড়ে, গাছের জন্ম মৃত্যুও আছে। তাহলে বট গাছ। এছাড়া আরো কি আছে? আমাদের চারপাশে যেগুলো দেখতে পাই, বিড়াল আছে, কাক আছে, টিকটিকি আছে, এরা জীব। আর জড় পদার্থ কি আছে? খাট, বালি, এছাড়া টেবিল, চেয়ার, পাথর। তোমরা চাইলে অন্য কিছু কিন্তু লিখতে পারো। এবারে চলো আমরা চলে যাই পৃষ্ঠা নম্বর 2-এ। পৃষ্ঠা নম্বর 2-এ দেখো, বিষয় কি? জীবের এত কাজ। দেখি জীবের কি কাজ। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি, আমাদের তো দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি। তোমরা নিশ্চয়ই কখনো কখনো কাঠবেড়ালিকে দেখেছো এরকম ভাবে হাতে ধরে কিন্তু পেয়ারা খাচ্ছে। আবার চার পায়ে দৌড়তেও দেখেছি। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা, চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। আমরা অনেক সময় দেখি পায়রা, চড়াই, কাক, এরা কিন্তু ছোট ছোট ডাল কাটি মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে। তার মানে কি? এরা বাসা বাঁধার জন্য সেগুলোকে নিয়ে জড়ো করছে। সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুঁকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো। এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয়, বিপদ বুঝতে পারে, পারলে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়েও ফেলে। নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজ লেখা আছে। তোমাদের দলে আলোচনা করে, তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবের ওই কাজ দেখেছো তা লেখো। দেখো, জীবের নানা রকম কাজগুলো আমরা চলো একটু দেখে নিই। জীবের নানা রকম কাজের তালিকার জীবের নাম দেখো। খাবার জোগাড় করা কে করে? কুকুর করে। আমরা কুকুরকে করতে দেখেছি, খাবার জোগাড় করতে এদিক ওদিক থেকে। জায়গা পরিবর্তন করা, পিঁপড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যখন বৃষ্টি টিষ্টি হয় তখন দেখি আমরা পিঁপড়েরা আমাদের ঘরের মধ্যে চলে আসে বেশি পরিমাণে। কেন না? তাদের যখন জলে সবকিছু ডুবে যায় বাসা বা থাকার জায়গা, তখন তারা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় চলে আসে। নেক্সট হচ্ছে ডিম পাড়া, হাঁস, মুরগি।
ডিম ফুটে বাচ্চা বেরোনো, আমরা বিভিন্ন পাখিকে দেখে থাকি, কাক, চড়াই। শ্বাস নেওয়া ছাড়া, এটা তো সমস্ত প্রাণীই করে, আমি মানুষ লিখেছি, তোমরা অন্য কিছু লিখতে পারো। বাসা বাঁধা, কাক, চড়াই, বাবুই। বাবুই তো খুবই সুন্দর বাসা বনে, তাই বাবুইকে কি বলা হয়, দর্জি পাখি বলা হয়, সুন্দর বাসা বুনতে পারে বলে। ফুলে বসে মধু শুষে খায়, কে খায়? প্রজাপতি, মৌমাছি। হুল ফুটিয়ে দেয়, বোলতা, ভিমরুল, কাঁকড়া, বিছে। ঠিক আছে, তাহলে এই ছকটা কিন্তু আমি তোমাদের জন্য পূরণ করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই বইতে এই ছকটা দেখে দেখে কিন্তু লিখে নিও। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, পৃষ্ঠা নম্বর 1 এবং পৃষ্ঠা নম্বর 2। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও, সেই সঙ্গে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, যাতে তোমাদের সমস্ত বন্ধুরা কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।